ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমি আরফিন আর আপনারা দেখছেন অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল। বর্তমানে টেট পাস ক্যান্ডিডেট সহ সমস্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্যই একটা বিকট ভয়াবহ সময় চলছে। তবুও সামনের প্রাইমারি ইন্টারভিউকে কেন্দ্র করে আজকে এসেছি প্রাইমারি ইন্টারভিউয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের ভিডিওটি হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর, যেখানে বিগত ইন্টারভিউতে দেখা গিয়েছে যে ইন্টারভিউতে প্রাথমিক শিক্ষা বোর্ড এবং সেই সংক্রান্ত বহু কোশ্চেন ক্যান্ডিডেটকে করা হয়েছে। তো আজকের এই ভিডিওটা টেট পাস ক্যান্ডিডেটদের জন্য এবং ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর বিষয়বস্তু মূলত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড নিয়ে, যেমন পশ্চিমবঙ্গে কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে, পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ডের নাম ঠিকানা কি, পুরো পশ্চিমবঙ্গে কটা প্রাইমারি স্কুল সার্কেলস রয়েছে, কোন জেলায় প্রাইমারি স্কুলের সংখ্যা কত, পশ্চিমবঙ্গের বর্তমান প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান কে, সেক্রেটারি কে, পশ্চিমবঙ্গের সমস্ত ডিপিএসসি চেয়ারম্যান ডিআইদের নাম সহ প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রচুর কোশ্চেন, যেমন প্রাক প্রাথমিক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, কোন বয়সীমা শিশুরা এই প্রাক প্রাথমিকের যোগ্য, পশ্চিমবঙ্গের মোট কতজন প্রাইমারি স্কুল শিক্ষক আছেন ইত্যাদি সহ পশ্চিমবঙ্গের কোন জেলায় কত প্রাথমিক বিদ্যালয় আছে সবকিছু আলোচনা হবে আজকের এই ভিডিওতে। প্রথমে আসি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড হলো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্কুল শিক্ষা বিভাগের একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি 1975 সালের 1 জানুয়ারি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা আইন 1973 দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার লক্ষ্য প্রাথমিক শিক্ষার উন্নয়ন, সম্প্রসারণ, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণের জন্য আরও ভালো ব্যবস্থা করা, যাতে এটি সর্বজনীন, বিনামূল্য এবং বাধ্যতামূলক হয়। এবার চলে যায় পরবর্তী কোশ্চেনে, পশ্চিমবঙ্গে কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে? 2012 সালে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 74,717টি এবং 2022 সালের মার্চ মাসে তা কমে 67,699টিতে দাঁড়িয়েছে। প্রায় 7,000 স্কুল বন্ধ হয়ে গেছে। এখানে সবথেকে বেশি স্কুল বন্ধ হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়, সেখানে মোট 1192টি মতো স্কুল বন্ধ হয়ে গেছে। এটি খুবই একটি চিন্তার বিষয়, যেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য আরও নতুন নতুন স্কুল এবং আরও বেশি করে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা আছে, সেখানে উল্টে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং বর্তমান সময় এবং পরিস্থিতির সাথে যারা ওয়াকিবহাল তারা অনেকেই জানে যে বর্তমানে প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা ভর্তি হতে চাইছে না। তো এই বিষয়ে অবশ্যই প্রশাসনের নজর দেওয়া দরকার। চলে যায় পরবর্তী কোশ্চেনে, পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ডের নাম কি? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং ঠিকানা কি? পশ্চিমবঙ্গ প্রাথমিক বোর্ডের ঠিকানা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। বিগত ইন্টারভিউতে অনেক সময় দেখা গেছে যে ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের নাম এবং ঠিকানা জিজ্ঞাসা করা হয়েছে। তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে আমরা এটা ভালোভাবে জেনে শিখে যাই। এবার চলে আসি পরবর্তী কোশ্চেনে, প্রাক প্রাথমিক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? ভারতে প্রাক প্রাথমিক শিক্ষা সাধারণত 3 বছর বয়স থেকে শুরু হয় এবং 6 বছর বয়স পর্যন্ত চলে, যার মধ্যে রয়েছে কিন্ডারগার্টেন, প্লে স্কুল। এই স্কুলগুলির বিভিন্ন স্তরের ক্লাসের নাম ভিন্ন, যেমন প্রি নার্সারি, নার্সারি, কেজি, LKG বা নিম্ন কিন্ডারগার্টেন এবং ইউকেজি বা উচ্চ কিন্ডারগার্টেন। পশ্চিমবঙ্গে মোট কতজন প্রাইমারি স্কুল শিক্ষক রয়েছে? পশ্চিমবঙ্গে বর্তমানে 3,391 জন প্রাইমারি স্কুল শিক্ষক আছেন। এটা 2015 সালের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে। 2015 সালের পর বর্তমান এখন পর্যন্ত কোনো রিপোর্ট নেই যে কতজন স্কুল শিক্ষক আছে। তো 2015 সালের রিপোর্টটাকেই আমরা মেনে চলব। পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় কত প্রাথমিক বিদ্যালয় রয়েছে? আলিপুরদুয়ারে আছে 839, বাঁকুড়াতে আছে 3566টি, বীরভূমে আছে 2401, কোচবিহারে আছে 1852, দক্ষিণ দিনাজপুরে আছে 1187, হুগলিতে আছে 1969, হাওড়াতে আছে 2078, জলপাইগুড়িতে আছে 1214, ঝাড়গ্রামে আছে 1292, কলকাতাতে আছে 1152, মালদাতে 1942, মুর্শিদাবাদে 3181, নদিয়াতে আছে 2642, পশ্চিম মেদিনীপুরে আছে 2498, পশ্চিম বর্ধমানে আছে 1017টি, নর্থ 24 পরগনাতে আছে 3565টি, দক্ষিণ 24 পরগনাতে স্কুলের সংখ্যা 3797টি, শিলিগুড়িতে আছে 394টি স্কুল, পূর্ব বর্ধমানে আছে 2990টি, পুরুলিয়াতে আছে 3067টি, পূর্ব মেদিনীপুর স্কুলের সংখ্যা আছে 3265 এবং উত্তর দিনাজপুরে সেই সংখ্যাটি হলো 1467। চলে যায় পরবর্তী কোশ্চেনে, সব থেকে বেশি ও কম প্রাইমারি স্কুল আছে কোন জেলায়? সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা এবং সব থেকে কম প্রাইমারি স্কুল আছে শিলিগুড়ি জেলায়। প্রাইমারি স্কুল সার্কেলস রয়েছে কটা? পশ্চিমবঙ্গে মোট 727টি সার্কেলস রয়েছে এবং প্রত্যেকটি সার্কেলে কম বেশি 70টি প্রাইমারি স্কুল রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রী কে? বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়।
বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান কে? মাননীয় গৌতম পাল মহাশয়, যিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বর্তমানে পশ্চিমবঙ্গের বোর্ডের সেক্রেটারিকে? মাননীয় পার্থ কর্মকার মহাশয়। এবার চলে আসি পশ্চিমবঙ্গের সমস্ত টিপিএসসির চেয়ারম্যান ও ডিআইদের নাম। প্রথমে আছে আলিপুরদুয়ার, যার চেয়ারপারসন হচ্ছেন শ্রী পরিতোষ বর্মন এবং ডিআই হলেন সুজিত সরকার। তারপর আছে বাঁকুড়া, যার চেয়ারম্যান হচ্ছেন শ্রীমতী বসুমিত্রা পান্ডে বা সিং এবং ডিআই হচ্ছেন জগবন্ধু ব্যানার্জি। তারপরে আছে বীরভূম, যার চেয়ারম্যান হচ্ছেন ডক্টর প্রলয় নায়েক এবং ডিআই সমরেন্দ্রনাথ সান্ত্রা। কোচবিহার, চেয়ারম্যান হলেন শ্রী পবন কাদিয়ান এবং ডিআই হচ্ছেন কানাইলাল দে। দক্ষিণ দিনাজপুর, চেয়ারপারসন হচ্ছেন শ্রী সন্তোষ হাঁসদা এবং ডিআই হচ্ছেন সানি মিশ্রা। হুগলি, চেয়ারম্যান হলেন শ্রীমতী শিল্পা নন্দী এবং ডিআই হচ্ছেন দীপঙ্কর রয়। হাওড়া, এবার হাওড়া জেলায় চেয়ারম্যান হচ্ছেন কৃষ্ণা ঘোষ এবং ডিআই হচ্ছেন প্রবীর কুমার পাত্র। জলপাইগুড়ি, চেয়ারম্যান হচ্ছেন লাক্ষিয়া মোহন রয় এবং ডিআই হচ্ছেন শ্যামল চন্দ্র রয়। ঝাড়গ্রাম, শ্রী জয়দীপ হোদা এবং ডিআই হচ্ছেন সৈয়দ মমিনুর রহমান। কলকাতা, চেয়ারপারসন হচ্ছেন শ্রী কার্তিক চন্দ্র মান্না এবং ডিআই হচ্ছেন আমিনুল হাসান। মালদা, চেয়ারম্যান হচ্ছেন শ্রী বসন্তী বর্মন এবং ডিআই হচ্ছেন সত্যজিৎ মণ্ডল। পূর্ব বর্ধমানে চেয়ারম্যান হচ্ছেন শ্রী মধুসূদন ভট্টাচার্য এবং ডিআই হচ্ছেন স্বপন কুমার দত্ত। পশ্চিম মেদিনীপুর, চেয়ারম্যান হচ্ছেন শ্রী খুরশিদ আলী কাদরি এবং ডিআই হচ্ছেন প্রাণতোষ মাইতি। পূর্ব মেদিনীপুর, চেয়ারম্যান হলেন SKMD হাবিবুর রহমান এবং ডিআই হলেন পঙ্কজ কুমার সরকার। পুরুলিয়ায় চেয়ারম্যান শ্রী রাজীব লেহচাঁদ সোরেন এবং ডিআই হচ্ছেন শ্রী প্রলয়েন্দু ভৌমিক। শিলিগুড়িতে চেয়ারম্যান হচ্ছেন দিলীপ কুমার রয় এবং ডিআই হলেন তরুণ কুমার সরকার। দক্ষিণ চব্বিশ পরগনাতে চেয়ারম্যান হচ্ছেন শ্রী অজিত কুমার নায়ক এবং ডিআই সুজিত কুমার হেত। দক্ষিণ দিনাজপুরের চেয়ারম্যান হচ্ছেন শ্রী অরবিন্দ কুমার মিনা এবং ডিআই হচ্ছেন দুলাল সরকার। আপাতত এই ভিডিওটি এই পর্যন্তই। আরও কিছু জেলা আছে যার চেয়ারম্যান এবং ডিআই এর নাম বর্তমানে আমার জানা নেই, ও ভবিষ্যতে জানতে পারলে অবশ্যই তোমাদের আপডেট করে দেবো। ভিডিওটি হয়তো ছোট, কিন্তু ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।